রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় শ্রী শ্রী মা পিত্রালয়ে ঠিক পাড়া গেয়ে মেয়ের মতো থাকিতেন। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহ। একদিন শ্রী মা বলিয়াছিলেন, দেখো আমার মা শরৎকে খুব ভালোবাসতেন। শরৎ আমেরিকা যাবে বলে আমার অনুমতি নিতে এসেছে। আমি তাকে আশীর্বাদ করে বললাম, কোনো ভয় নাই, ঠাকুর তোমাদের সর্বদা রক্ষা করছেন। শরৎ চলে গেলে মা আমাকে বলতে লাগলেন, হ্যাঁ মা শারদা, তুই মা হয়ে কোন প্রাণে শরৎকে 7 সমুদ্র 13 নদী দূরে পাঠালি? তোর প্রাণ কি কঠিন। দিদিমা ভক্তদের বড় ভালোবাসতেন। এই কথা মা অনেককে বলিয়াছেন। মা পিত্রালয়ে ঠিক পাড়া গিয়ে মেয়ের মতো থাকিতেন। একদিন তিনি মাঠের ক্ষেত হইতে তরকারি আনিতে যান। আমি সাথে চলিলাম। মা কাস্তে দ্বারা খেরো কয়েকটি কাটিলেন। আমি কাঁধে করিয়া আনিলাম। কি আনন্দ! মনে হয় এই রূপ যদি চিরদিন বালক থাকিতাম, তাহা হইলে মার কতই না সেবা করিতে পারিতাম। কথা প্রসঙ্গে একদিন মা বলিয়াছিলেন, দেখো এখন অনেকে ঠাকুরকে ভগবান বলে বটে, কিন্তু তিনি থাকতে অনেকেই তাকে বুঝতে পারেনি। এই রামলাল টাল অনেকেই তাকে বিশ্বাস করেনি। সাধন সম্বন্ধে আমাকে বলেছিলেন, মনে মনে ঠাকুরকে স্নান করাচ্ছ, খাওয়াচ্ছ, পূজা করছ, হাওয়া করছ, এইরূপ চিন্তা করবে। একদিন জিজ্ঞাসা করেছিলাম, মা কতবার জপ করব? মা বললেন, গুরুর আদিষ্ট 108 বার জপ নিত্য অবশ্যই করবে। তারপর তোমরা সাধু, তোমরা সব সময় জপ করবে, তোমাদের তো যথেষ্ট সময় রয়েছে। একদিন মা আমাকে বলিয়াছিলেন, বাবা গুরুগৃহে জপ করতে নাই। আমি বললাম, 108 বার জপও কি তাহলে করব না? তদুত্তরে মা বলিয়াছিলেন, গুরুর আদিষ্ট 108 বার জপ করবে, তার বেশি করো না। প্রথমবার মায়ের দেশে আসিয়া বড় মামার স্ত্রী বিয়োগ দেখিয়াছিলাম। এবার আসিয়া তাহার দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ দেখিলাম। মামা একদিন বলিলেন, চলো বাবু কোণে দেখে আসি। গ্রামের কয়েকজন ও আমাকে লইয়া মামা তাহার ভাবী পত্নীকে দেখিতে চলিলেন। কোণে দেখা ও বিবাহের দিন স্থির হইয়া গেল। বিবাহের দিন মামা বলিলেন, চলো বাবু বরযাত্রী হবে। আমি ইতস্তত করিতেছি, তখন মা বলিলেন, ও সাধু, ওর গিয়ে কাজ নেই। আমিও বাঁচিলাম। তখন আমি কাছা দিয়া কাপড় পরিতাম এবং জুতা জামা সব গৃহস্থের মতো ব্যবহার করিতাম। মামা সেই জন্য আমাকে বাবু বলিয়া ডাকিতেন। পরদিন মধ্যাহ্নে ভোজনের সময় মা বলিলেন, বাবা দই দেব কি? আমি লজ্জাবশত হঠাৎ বলিয়া ফেলিলাম, না দরকার নেই। মা তখন বলিলেন, এটা বিয়ের দই, কাজ নেই খেয়ে। তখন বুঝিলাম সাধুদের বিবাহ দর্শন ও বিবাহ ভোজনাদি করিতে নাই। মা বলিয়াছিলেন, ঠাকুর শ্রাদ্ধের অন্ন খেতে নিষেধ করেছেন, তবে আদ্য শ্রাদ্ধটা বিশেষ করে নিষেধ করেছেন। যখন যা খাবে ঠাকুরকে নিবেদন করে খাবে। এই হচ্ছে আমাদের পাড়াগাঁয়ে মা, তার সংস্কার, তার শিক্ষা। এইভাবেই আমরা তার থেকে অনেক কিছু শিখেছি। আজকের পাঠের তথ্যসূত্র স্বামী গিরিজানন্দজি মহারাজ, গ্রন্থ মাতৃদর্শন, সংকলক স্বামী চেতনানন্দজি মহারাজ। জয় মা শারদা, জয় মা শারদা, জয় মা শারদা। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।